হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। আজকের ভিডিওর টপিক হলো যারা 2025-এ অর্থাৎ যারা পরীক্ষা দিতেছে, কিছুদিন পরেই তাদের পরীক্ষা শেষ, তারপরেই তাদের অ্যাডমিশন শুরু হবে আর কি। তাদের বিষয়ে আর কি কিছু একটা গাইডলাইন ভিডিও দিব আর কি। পরীক্ষা প্রায় শেষের দিকে। পরীক্ষা পরে তোমরা কিভাবে তোমাদের অ্যাডমিশন জার্নিটা শুরু করবে এই বিষয়ে কিছু কথা বলবো। অর্থাৎ অ্যাডমিশন বিষয়টা হচ্ছে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। একজন স্টুডেন্টের এই সময়টাতে যে পরিমাণ চাপ নিতে হয়, আমার মনে হয় না তার যে যতটুকু পড়াশোনা করেছে এতটুকু চাপ কখনো নিয়েছে। এখন যে পরীক্ষাটা দিতেছে, এই পরীক্ষা যে সিলেবাস, অ্যাডমিশনে একই সিলেবাস। তবে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে এখানে কোনো নেগেটিভ মার্কিং ছিল না, আর অ্যাডমিশনের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে। এটাই শুধু পার্থক্যটা। এই কারণে কিছু কিছু ভালো স্টুডেন্ট যে আছে তাদেরও দেখা যায় চান্স হয় না, মূলত এই নেগেটিভ মার্কিংয়ের কারণে। যাই হোক, এখন পরীক্ষা শেষ হওয়ার পরে কিছুদিন রেস্ট নিয়েই জার্নিটা শুরু করে দেওয়া দরকার। তবে প্রথমত জার্নিটা শুরু করবে কিভাবে? এক একজনে, আমারই দেখা কিছু স্টুডেন্ট আছে যে 3-4 জায়গায় ভর্তি হয়। দিন শেষে দেখা যায় যে সে একটা কোচিংয়ের সাথে বা একজন টিচারের যে একজন মেন্টর যে আছে, সে একজনের গাইড ভালোভাবে সে ফলো করতে পারে না। দিন শেষে দেখা যায় যে তার সিলেবাসটা ভালোভাবে শেষই হয় নাই। এজন্য সবার আগে যে কোনো একজন মেন্টর বা একটা কোচিং যাই হোক আর কি, একটাকে স্ট্যান্ডার্ড ধরে আগাতে হবে। বিভিন্ন জায়গায় ভর্তি না হয়ে যে কোনো এক জায়গায় শক্তভাবে ধরে নিতে হবে। তারপরে মেন বইয়ের যে কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলো আগে ভালোভাবে পড়ে ফেলতে হবে। অর্থাৎ মেন বই ফোকাস রেখে প্রিপারেশনটাকে তোমার রিভাইজ করা লাগবে এবং মজবুত করা লাগবে। কিছু কিছু স্টুডেন্ট আছে যে তারা কি করে, মেন বইয়ে ফোকাস না দিয়ে অ্যাডমিশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের গাইড বই শুধু ফলো করে থাকে। অবশ্যই বিভিন্ন ধরনের গাইডের প্রয়োজন আছে এক্সারসাইজের জন্য, প্র্যাকটিসের জন্য। তবে সবার আগে মেন বইয়ের গুরুত্ব অপরিসীম। তুমি এখন যদি নতুন বই কিনো, নতুন বই কেনার প্রয়োজন নাই। তুমি একাডেমিকে যে বইগুলো ফলো করেছো সেই বইগুলো পড়লেই এনাফ। সেই বইগুলো যেখানে দাগানো আছে, যেগুলো একাডেমিকে পড়েছিলে, মেন বইয়ের যে ছোটো ছোটো ম্যাথগুলো আছে, ইকুয়েশনগুলো আছে, এগুলো তুমি এখন শুধু রিভাইজ দিবা। রিভাইজ দিয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে অনুশীলনীর যে এমসিকিউ বহু নির্বাচনীগুলো আছে, এগুলো খুব মনোযোগ সহকারে এবং নিজে গড়ি ধরে, যেন তুমি 30 সেকেন্ড বা শুরুতে 30 সেকেন্ডের ভিতরে পারা যাবে না, শুরুতে ধরে নাও তুমি 1 মিনিট টাইমের মধ্যে শুরুতে সলভ করতে পারো কিনা। প্রত্যেকটা অনুশীলনীর প্রত্যেকটা প্রশ্ন তুমি নিজে সলভ করার চেষ্টা করবে। তারপরে তুমি আস্তে আস্তে সময়টাকে তুমি কমিয়ে আনবে। তারপরে 40 সেকেন্ড অর্থাৎ 30 সেকেন্ডের ভিতরে তুমি সলভ করার চেষ্টা করবে অনুশীলনীরগুলো যদি তোমার সলভ হয়ে যায়, তাহলে আশা করা যায় যে তোমার প্রত্যেকটা কনসেপ্ট তোমার মাথায় আছে। তারপরে তুমি বিভিন্ন ধরনের কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো। তবে সবার আগে তুমি মেন বইয়ের যে কনসেপ্টগুলো আছে এগুলো সবগুলো ক্লিয়ার করে, অনুশীলনীর যে বহু নির্বাচনীগুলো আছে এগুলো শেষ করে, উদাহরণের ম্যাথগুলো দেখে তারপরে তুমি বিভিন্ন ধরনের গাইড বই ফলো করতে পারো।
এভাবে যদি তুমি পড়ো তাহলে আশা করা যায় প্রশ্ন যেভাবেই হোক, প্রশ্ন যেভাবেই আসুক, তুমি আশা করি তুমি ইনশাল্লাহ পারবা। এটা হচ্ছে মূলত অ্যাডমিশনের স্ট্র্যাটেজিটা হচ্ছে এভাবে যদি একজন স্টুডেন্ট ফলো করে তাহলে আশা করি সে একটা ভালো রেজাল্ট করবে। তবে ভালো রেজাল্ট করে না কারা? যারা মূলত বিভিন্ন ধরনের গাইড বই ফলো করে, একাডেমিকে যে ধরনের মেন বইগুলো পড়েছে সেগুলো রিভাইজ না দিয়ে আরও গাইড বই পড়তে পড়তে একাডেমিকে যেগুলো পড়েছিল সেগুলো ভুলে যায়। মূলত এই কারণে তারা প্রশ্ন কমন পায় না। অ্যাডমিশনের ক্ষেত্রে যদি তোমার প্রশ্ন করে মূলত মেন বই থেকে প্রশ্ন করবে, যেমন কেমিস্ট্রি হাজারি স্যারের বই। এই বইটার যে অনুশীলনের যে এমসিকিউগুলো আছে এগুলো যদি তুমি ভালোভাবে সলভ করো নিজে, এবং নিজে যদি তুমি এগুলো মনে রাখতে পারো, তাহলে দেখা যায় যে অ্যাডমিশনের ক্ষেত্রে এখান থেকে পিছন থেকে সরাসরি তুলে দেয়। আর কিছু বেসিক জানা থাকা লাগবে। এটা হচ্ছে ওভারঅল হচ্ছে অ্যাডমিশনের কাহিনী আর কি। এত কঠিন না, মূলত একাডেমিকে যেগুলো পড়ছো ওইগুলোই একটু স্মার্টলি পড়াশোনা করা লাগবে আর কি, এইটাই। তাহলে ঠিক আছে, বাকি পরীক্ষাগুলো যেগুলো আছে ভালোভাবে দাও। অ্যাডমিশনে পিরিয়ডে আমি তো তোমাদের সাথে আছি, দেখা হবে।